প্রিয় দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যে ঘূর্ণিঝড় ইয়াস বা যশের নাম শুনেছেন। এই ঘূর্ণিঝড়টি গত বছরে আমপান ঘূর্ণিঝড়ের থেকেও আরও বেশি ভয়ঙ্কর হয়ে উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে চলেছে। আর গতকাল রাতের দিকে ঘূর্ণিঝড় ইয়াস বা যশ তার দিক পরিবর্তন করেছে। ঘূর্ণিঝড় ইয়াস কিন্তু এবার ভারতের উড়িষ্যা অঞ্চলে আঘাত হানছে না। ঘূর্ণিঝড় ইয়াস বা যশ ভারতের উড়িষ্যা অঞ্চলের দিক থেকে গতিপথ পরিবর্তন করে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বরিশাল অঞ্চল, খুলনা অঞ্চলে আঘাত হানতে চলেছে এবং এই ঘূর্ণিঝড়টি গত বছরের আমফানের চেয়েও বেশি শক্তিশালী হতে চলেছে এবং 192 কিলোমিটার গতি নিয়ে ঘূর্ণিঝড়টি আঘাত হানবে বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন অঞ্চলে। আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন আপনাদের ভয় দেখানোর জন্যই এই ভিডিওটি তৈরি করা হয়েছে। আসলে ঠিক তা নয়, মানুষকে সতর্ক করার জন্যই মূলত আমাদের এই ভিডিওটি তৈরি করা। আর আমরা যেন ঘূর্ণিঝড় শুরু হবার আগেই নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারি, এর জন্যই মূলত আপনাদের জন্যই এই ভিডিওটি তৈরি করা। আমাদের সকলের উচিত এই মহাবিপদে একজনকে আরেকজনের পাশে দাঁড়ানো, সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ঘূর্ণিঝড়ের মোকাবিলা করা। আপনাদের হয়তো মনেই আছে গত বছর ঘূর্ণিঝড় আমফানের কারণে পুরো দেশ তছনছ হয়ে গিয়েছিল। সেই আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষেরা কিন্তু এখনও তাদের আগের অবস্থায় ফিরে যেতে পারেনি। এক বছর যেতে না যেতেই আমফানের চেয়ে বেশি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস আবারও আঘাত হানতে চলেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ও কলকাতার বিভিন্ন অঞ্চলে। প্রিয় দর্শক, এবার আমরা দেখব ঘূর্ণিঝড় ইয়াস দিক পরিবর্তন করে কোন অঞ্চলে আঘাত হানতে চলেছে। বন্ধুরা, আজকে 24 তারিখ থেকে ঘূর্ণিঝড়টি সংঘবদ্ধ হওয়া শুরু করে দিয়েছে এবং 26 তারিখ সকালের দিক থেকে এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও কলকাতায় আঘাত হানতে পারে। বর্তমান ওয়েদার আপডেটে যা দেখা যাচ্ছে তাতে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং কলকাতার দক্ষিণাঞ্চলের দিকে আঘাত হানবে। তবে গতকাল ওয়েদার আপডেটে আমরা যা দেখেছিলাম ঘূর্ণিঝড় ইয়াস দ্রুত উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে আঘাত হানবে, কিন্তু ঘূর্ণিঝড়টি গতকাল রাতে দিক পরিবর্তন করেছে এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে এবং কলকাতার উপকূলীয় অঞ্চলে আঘাত হানবে এবং ঘূর্ণিঝড়টির গতি থাকবে প্রতি ঘন্টায় 192 কিলোমিটার। আর এই ঘূর্ণিঝড় যশ বা ইয়াস গত বছরের আমপান ঘূর্ণিঝড়ের থেকেও বেশি বিধ্বংসী হতে চলেছে। তাই আপনারা সবাই আগে থেকেই সতর্ক হন এবং ঘূর্ণিঝড়ের আগেই নিরাপদ আশ্রয়ে থাকার চেষ্টা করুন এবং মানুষের যেন ক্ষয়ক্ষতি না হয় এবং সব কিছু সুরক্ষিত থাকে। এর জন্যই মূলত আমাদের এই ধরনের ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে ভিডিও বানানো। তাই বন্ধুরা, ঘূর্ণিঝড়ের যাবতীয় আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রিয়জনদের সতর্ক করতে এখনই ভিডিওটি শেয়ার করে দিন। দেখা হবে পরের এক ভিডিওতে। টাটা।